আমরা আসছি। রিক রিক আসছে তো? হ্যাঁ, রিক তো যাবেই, রিক যাবে প্লাস রিকের আত্মীয়াও যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আমার আত্মীয় আবার কি যাবে? কি যাবে আমার সাথে? প্রিয়ম আর ঝিলামের মা যাবে তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ মশাই, এইটাই তো। তোমার সাথে যাবে প্রিয়ম আর ঝিলামের মা, আর এক হাত ঘোমটা দিয়ে থাকবে, বুঝলে? কিন্তু ওইভাবে ঘোমটা দিয়ে গেলে তো ওরা সন্দেহ করবে। ওরা তো বুঝতে পারবে যে প্রিয়মের মা এসেছেন। আর প্রিয়মের মা নিজে সোজা চলে যাচ্ছেন না কেন? আরে বাবা, সে তো অনেক কথা, তোমাকে সব পরে বলবো, দাঁড়াও। এই মুহূর্তে যাকে বলে না ঈশ্বরকে সারটা সমাচারে চুপ। কি চাইছো তুমি ডার্লিং? তোমার ঘটে কি বুদ্ধি ঢুকেছে? বুদ্ধি তো আমার নয়, বুদ্ধি হচ্ছে সবই ছিলামের। আমি শুধু পুরো বিষয়টাকে কার্যে পরিণত করছি, এই যা। ও শোনো, দেখেছো? আরে প্রিয়মকেও তো জানাতে হবে। এক মিনিট দাঁড়াও। কি হলো আবার? আবার কাকে ফোন করছো? আরে তুমি তো দেখছি টেলিফোন ভূত হয়ে গেছো, ফোন করেই যাচ্ছ। হ্যালো, প্রিয়ম, প্রিয়ম তুমি কোথায়? আমি তো গোলাপ ফুল হাতে। গোলাপ ফুল? গোলাপ ফুল মানে? ও কিছু না, বলো না, গোলাপ ফুল নিয়ে কি করছো? না মানে সংকল্প, মানে ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরা তোমাদের তোমাদের গোলাপি রোম্যান্সের গল্প এখন শুনবো না। আচ্ছা শোনো প্রিয়ম, আমি তোমাকে যেটা বলছি ভালো করে শোনো। তোমার মা আর দিদি কিন্তু এখানে আসছে। হ্যাঁ, কোথায় আসছে? তোমার শ্বশুর বাড়িতে। শোনো ভালো করে, ষষ্ঠীর দিন আমি আমার বরকে নিয়ে ষষ্ঠী করার নাম করে বাড়িতে যাব। আমার বর তো যাবে, কিন্তু ওকে বাটা দেওয়ার মতন, মানে বরণ করার মতন তো কেউ নেই না, ও তো শাশুড়ি মাই নেই। হ্যাঁ, তাহলে কি করে হবে? সেই জন্য তো বললাম তোমার মা আসছে। হ্যাঁ, আমার বরের জন্য, মানে আমার বরের নাম করে যে বাটাটা তৈরি করা হবে, সেই বাটাটা তোমার মা সংকল্প করে দেবে। মা ষষ্ঠী দেবে ওকে? কিন্তু আপনি এত কিছু কি করে? তোমার দিদি, মানে ঝিলামের কাছ থেকে। তোমার দিদি কিন্তু বাড়ি দুষ্ট নেই। দিদি, পিমনি, দিদি ঠিক আছে তো? হ্যাঁ প্রিয়, তোমার দিদি একদম ঠিক আছে। আমার দিদি কোথায় আছে এখন? সেটা তো জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু তোমার মাকে নিয়ে তোমার দিদি এই বাড়িতে আসবেন, তো এখন হয়তো বাপের বাড়িতেই আছে। আমার দিদি বাপের বাড়িতে আছে? আমি একবার ফোন করবো? না না না, শোনো 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 শোনো, এখনো তোমার এই বাপের বাড়িতে ফোন টোন করার দরকার নেই। যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। কিন্তু মা কি ষষ্ঠীতে এই বাড়িতে আসবেন? আসবেন, 100 বার আসবেন। তোমার বরের সাথে জিলামের চ্যালেঞ্জ হয়েছে। কি? এইটাই যে সংকল্পকে ও শাশুড়ির হাত থেকে ষষ্ঠী নিয়েই থাকবে। শোনো, পৃথিবী যতই পুরুষাসিত হোক, জন্ম তো সেই রমণের গর্ভেই হয়। ওই সুভাষ ব্যানার্জি চলে ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। মা আসছে, দিদি আসছে জামাই ষষ্ঠী করতে। আমি যাব, আমি সংকল্পর কাছে যাব। আমি জোর করে স্ত্রীর অধিকার চাইব। দেখি ও কি করে। ওকে আমি ভালোবাসায় ভরিয়ে দেব। খুব ভালোবাসবো ওকে, আমি খুব ভালোবাসবো। এই কোথায় যাচ্ছ তুমি? না মানে আসলে কি না মানে আসলে? তোমার হাতে গোলাপ ফুল কেন? না মানে ওই তো ফ্লাওয়ার বাসে রাখছি।
কেন? দরকার আছে। কিন্তু আমার আলমারির চাবি তোমাকে কেন দেবো? বললাম না দরকার আছে। আলমারি খুলে জিনিসপত্র বার করবে। কি বের করবে? তার কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? হ্যাঁ অবশ্যই, আমার ঘর আমার আলমারি। থাক, তোমার ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে প্রিয়ম। তুমি আর কয়েকদিনের অতিথি এই বাড়িতে মাত্র। তোমাকে এই বাড়িতে দয়া করে রাখা হয়েছে প্রিয়ম, নাহলে এতদিনে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই প্রিয়ম, তুমি বুঝতে পারো না? সংকল্প চাইছে আলমারির চাবিটা প্রিয়ম, চাবিটা দাও, নাহলে কিন্তু সংকল্পকে বলবো আমি। কিন্তু আমার আলমারির চাবি। চাবিটা দেবে কি দেবে না প্রিয়ম, বেশি দিনই কোনো দেখাবে না, বুঝতে পেরেছ? চাবিটা দাও। হ্যাঁ দিচ্ছি। একটা মেয়ে যখন হাতে গোলাপ ফুল নেয়, তার মানে সে তার ভালোবাসার জন্য, মানে তার প্রেমিক। তাহলে কি ও সংকল্পের কাছে বেশি ইন্টেলিজেন্ট হলো না প্রিয়? আমিও একটা আমিও জানি। সংকল্প, এইটা তোমার জন্য। আই লাভ ইউ সংকল্প, আই লাভ ইউ। কিন্তু সুনীতি এসব কি? এখন এসবের কি প্রয়োজন ছিল? সংকল্প, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো বলো। বাসি, ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হলো সংকল্প? থ্যাংক ইউ সো মাচ। তুমি ওভাবে দাঁড়িয়ে কি দেখছো প্রেম? আমার আর সংকল্পের প্রেম, আমরা দীর্ঘদিন ধরে পরস্পরের পরিচিত। আর তুমি তো জানো আমার সাথে সংকল্পের বিয়ে হওয়ার কথা ছিল। দাও, চাবিটা দাও। এক মিনিট। এই চাবিটা তুমি আমাকে দিয়েছিলে, আমি কি ওকে দেব? চুপ করে থেকো না শঙ্কর, আমি তোমার স্ত্রী, আর সেই অধিকারী একদিন এই চাবিটা তুমি আমার হাতে তুলে দিয়েছ। আজ সুনীতি বলে এই মেয়েটা এই চাবিটা চাইছে, যাকে তুমি বিয়ে করতে চলেছ। উইথ ইউর কনসেন্ট, তোমার অনুমতি নিয়ে আমি কি এই চাবিটা ওকে দিতে পারি? তুমি কি এটা চাইছো বাইরের একটা মেয়ের কাছে আমার আলমারির চাবি দিতে? উত্তর দাও শঙ্কর, কেবল উত্তর দাও। দেখ কি লেখা আছে। কি? আই লাভ ইউ লেখা আছে। আপনি কি বলছেন? কি দেখো, এই এসএমএসটা তো এই মাত্র এলো। হ্যাঁ, চাবিটা ওকে দিয়ে দাও।
কোটি টাকা তুমি আর তোমার দিদি তোমাদের ঘর দৌড় বিক্রি করে দিলেও এত টাকা তোমাদের উঠবে না। এই জন্মের সংকল্পের সাথে তোমার আর ঘর করা খুলে না প্রিয়, তাই না? হি ইজ মাই লাভ, আমার ভালোবাসা। কি হলো, তুমি কাঁদছো? না না, কাঁদছি কোথায়? চাবিটা দিয়ে দিলে? তুমি এবারে বউ, তোমার ঘর, তোমার সংসার, আর তুমি নিজের হাতে মেয়েটাকে চাবিটা দিয়ে দিলে। আপনাদের বাড়ির ছেলেই তো বললো দিয়ে দিতে। মানুষটাই যদি আমার না থাকে তাহলে চাবিটা নিয়ে বা কি করবো? কেন তুমি না বলেছিলে সুভাষ ব্যানার্জির মুখের উপর টাকাটা ছুড়ে দেবে? কি তাই না? তাহলে তুমি হঠাৎ করে রণে ভঙ্গ দিচ্ছ কেন? তুমি পারবে না প্রমাণ করতে যে তুমি নির্দোষ, তুমি নিরপরাধ? ঘরের লক্ষ্মী যদি ঘর থেকে চলে যায় তাহলে ঘর থাকবে কি করে? তুমি মেয়েটিকে চেনো না, ডেঞ্জারাস মেয়ে, ও ভালো নয়। আর সেই জন্য তোমার শাশুড়ি মা সংকল্পের সাথে ওর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তুমি বুঝতে পারছো না, মেয়েটা যদি সংকল্পের জীবনে আছে, সংকল্প অসুখে হবে। আর তুমি যেমন সত্যি সংকল্পকে ভালোবাসো, তোমার দায়িত্ব সংকল্পকে ওর হাত থেকে উদ্ধার করা আর টাকাটা ফিরিয়ে দেওয়া। কিন্তু এত টাকা আমি আনবো কি করে? আপনি বলুন না, আপনার তো অনেক বিজনেস কানেকশন আছে, অনেক সোর্স আছে। আপনি বলতে পারবেন না? আপনি কিছু করতে পারবেন না? আমায় এই ব্যাপারে একটু ভাবতে দাও। কিছু তো একটা উপায় বার করতেই হবে। হ্যালো, কে বলছেন? ও বা মার্কেটিং থেকে সারঙ্কারা তো এই মুহূর্তে নেই, এখানে নেই। আপনি যা বলার আমাকে বলতে পারেন, আমি ওনাকে নয় বলে দেবো। ও বম্বে থেকে নতুন মডেল আসছে, নতুন বিজ্ঞাপনের জন্য তো। হ্যাঁ আমি জানি সেটা। হ্যাঁ বলুন। ও মাই গড, 25 lakhs! এত টাকা একটা ছোট্ট বিজ্ঞাপনের জন্য? এত টাকা এরকমই নিয়ে থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, রিজিওনাল আর্টিস্টদের ডেট কম, তাই? ঠিক আছে, আমি নয় আপনার কথাগুলো আমি সারঙ্কারকে সব বলে দেবো। ঠিক আছে, ছাড়ছি। ওকে। কি হলো? ওই শাড়ির নতুন বিজ্ঞাপনের জন্য শালঙ্কারাকে খোঁজ করছিল, তাই আমি দেখি শালঙ্কারের সাথে কথা বলে দেখি। ভালো কথা। প্রিয়ম, তুমি মডেলিং করতে পারবে না? আমাকে কি মডেলিং এ নেবে? না তুচ্ছ, না আছে ভালো চেহারা। না, মনে হলো তাই তোমাকে বললাম। ঠিক আছে, 25 lakhs! এত টাকা একটা ছোট্ট বিজ্ঞাপনের জন্য? এত টাকা? প্রিয়ম, তুমি মডেলিং করতে পারবে না? আমার খুব ভয় করছে। ওরা যদি অপমান করে তাড়িয়ে দেয়, আমি যাব না, আমি যাব না। যদি পুলিশ থাকে? না না, আমি 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 যাচ্ছি না। দেখ, এমনিতেই অনেক বদনাম করিয়েছি, আমি আর এসব নিতে পারবো না। হ্যাঁ, ছুঁয়ে দেখুক তো একবার। ওই সুভাষ ব্যানার্জিকে আস্ত রাখবো নাকি এবারে টেংরি ভেঙে রেখে দেবো? এসব তুই কি বলছিস? না, উনি গুরুজন মানুষ, এরকম কথা বলতে হয়? ছাড়ো তো, গুরুজন উনি কি মনে রেখেছেন? উনি কি মনে রেখেছেন আমার বোন ওই বাড়ির বউ? আমি একটা মেয়ে, উনি
সম্মান দিয়েছে? গুন্ডা পাঠিয়ে তুলে নিয়ে গিয়ে মেরে দিতে গেছিল। এতদিনে মরে যেতাম। কপাল ভালো ছিল তাই বেঁচে গেছি। আমার বোনটাকে প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে, মেন্টাল টর্চার করছে। আবার এখন 1 কোটি টাকার বোঝা চাপিয়ে দিয়েছে, ফেরত দিতে হবে। কোত্থেকে দেবো কিচ্ছু জানি না মা, তবুও ফেরত দিতে হবে। আমার বোনটা বিয়ে ভেঙে যাবে না। এটাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। শোন না, তোর বাবাকে একটু বুঝিয়ে বলি এই বাড়িটা বিক্রি করে আর ব্যাংকে যেটুকু টাকা আছে এগুলো দিয়ে। না মা, এসব বেচে এত টাকা পাওয়া যাবে না। জানি মা, আমি জানি এসব বিক্রি করে এত টাকা পাওয়া যাবে না। মা, আপাতত আমরা ষষ্ঠীটা তো দিয়ে আসি, তারপর না হয় ভাবা যাবে। শোন না, আমার কিন্তু খুব ভয় করছে, আমি ওখানে যাব না। মা কিচ্ছু ভয় নেই মা, ওই বাড়িতে ইতিমধ্যেই ষষ্ঠীর বাজার শুরু হয়ে গেছে। তুই কি করে জানলি? এত খবর তোকে কে দিচ্ছে? স্বয়ং ঐশানী সেন, রিক সেনের স্ত্রী। হ্যালো। হ্যাঁ জিরান, শোনো, ষষ্ঠীর বাজার টাজার সমস্ত ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। তুমি শুধু মেনুটা শোনো। কি মেনু? মেনুতে ওই যা হয় আর কি, ভাত, মুগের ডাল, 5 রকম ভাজা। মা, 5 রকম ভাজা আছে, শাক, ডাল আর কি ওই ধরো ইলিশ মাছ আছে, তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আছে, চিতল মাছ আছে, পাবদা আছে, তারপরে চাটনি আছে, দই মিষ্টি, যা হয় আর কি। সে কি ফাটাফাটি মেনু তো? কিন্তু রান্নাটা কে করবে? রান্না কে করবে সেটা তো জানি না, কিন্তু বাজারটা সুভাষ ব্যানার্জিকে দিয়ে করিয়ে নিয়েছি। প্রিয়মকে তো রান্নাঘরে ঢুকতে দেবে বলে মনে হয় না। তাহলে আর কি, আমি তো আছি, মহিলা ভজরি মান্না। আপনি রান্না করবেন? ইয়েস মাই ডিয়ার, আমি রান্না করব। আমি যাব আপনার হেল্পার হয়ে। তুমি আজকের ফ্লাইটে চলে এসো, তারপরে ঠিক সময় ঝোঁক বুঝে কোপ মারো, বুঝলে? মানে একদম সোজা রান্নাঘরে ঢুকে পড়বে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে, তাড়াতাড়ি চলে এসো, রাখছি। আরে আরে কি হলো? কি তোমার চক্রান্ত চলছে? ইয়েস, প্রবল ভাবে চলছে। শোনো, তোমাকে যে কথাটা বলা দরকার সেটা ভালো করে শোনো। হ্যাঁ বলো। তুমি কিন্তু আমার ওখানে খালি হাতে যেও না, মানে তোমার তো ঘটে কোনো বুদ্ধি নেই না। ঘটে বুদ্ধি নেই মানে? মানে জামাই ষষ্ঠীতে প্রথম শ্বশুর বাড়িতে যাবে, তাই বলছি খালি হাতে দয়া করে যেও না। শোনো, ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছ, মিষ্টি, দই, দই মিষ্টি, এই সব কিছু কিনে আনতে হবে। আর হ্যাঁ, বাড়ির সকলের জন্য তো জামা কাপড়ও কিনতে হবে। কিন্তু জামা কাপড় তো এটা তো আমি জানতাম না। আমি জানতাম তো, এটাও জানতাম তুমি কিনবে না, সেই জন্য এই ব্যবস্থাগুলো আমি করে রেখেছি। তবে এই না হলে বলে গৃহিণী ছাড়া গৃহই থাকে না। থাক থাক, হয়েছে, অত আদিক্ষেপ আর করতে হবে না। শোনো না, বলছি যে ষষ্ঠীর দিন ও বাড়িতে ওরা ওইভাবে ঢুকবে, বড় ঝামেলা হবে। ঝিলম প্রিয়মকে যদি অপমান করে? চিন্তা করো না মিস্টার, তুমি ছিলাম প্রিয়মকে এখন অব্দি চেনো না। সুভাষ ব্যানার্জি ভুল জায়গায় খাপ খুলতে গেছে। আর তাছাড়া একান্তই যদি ওরা বিপদে পড়ে, আমি তো আছি। শোনো, কথায় বলে বাঘে চুলে 18 গা, আর ওই শানে চুলে 36 গা। ওই বাড়ি থেকে তাণ্ডব করো না। মাগো মা, রক্ষে করো সবাইকে মা।
জামাই ষষ্ঠীতে কি কি হবে ভাবতে পারছো না। বড় খেলা হবে, বড় খেলা। ঐশানী যখন এই বাড়িতে আসবে তখন দেখবে এই বাড়ি আমার। আর বাকি না 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 না, কি কি তালিকা করলাম দীর্ঘ করলাম না, কিন্তু ঐশানী আর এ বাড়িতে ঢুকতে পারবে না। ঐশানী, তুই আর এ বাড়িতে ঢুকতে পারবি না। এ বাড়ি আমার, এ বাড়ি আমার। আইনি ভাবে এ বাড়ি আমার হবে। তোমাকে দিয়ে চাবি আনিয়েছি। এবার তোমার যে শাড়িটা পছন্দ বলছি এই শাড়ি পরাটা কি খুব জরুরি? অবশ্যই। শাড়ি পরে বঙ্গ ললনা সেজে শালঙ্করা ব্যানার্জির সামনে টানাবে। শালঙ্করা ব্যানার্জি যেন বুঝতে না পারে যে তুমি দুবেলা পার্টি করো, ড্রিঙ্ক করো, স্বেচ্ছাচারী জীবনযাপন কাটো। জানতে পারলে কিন্তু তোমার পাড়া ভাত ছাই হয়ে যাবে। কথাটা মাথায় রেখো। তুমি এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করো শালঙ্করা ব্যানার্জির সামনে, একটা ভালো মেয়ে, দুবেলা পুজো আচ্ছা করে, সংসারের সবার খেয়াল রাখে, স্বামীর খেয়াল রাখে, শাশুড়ির খেয়াল রাখে, যেরকম হয় আর কি, টিপিক্যাল বউদের মতো। ব্যাস, বাকিটা আমি দেখে নাও। নাও শাড়ি পরে নাও। দেখো দেখো কোন শাড়িটা পরবে। ধরো। কাল থেকে নিজেই করে রাঁধছি। এটা তো কালিদাসের গল্পে পড়েছিলাম। উনি যে ডালে বসেছিলেন কাছে সেই ডালটাই কাটছেন। আপনি তো তাকেও ছাপিয়ে যাচ্ছেন। তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ? তুমি এইভাবে আমার সাথে কথা বলছো? একজন কর্মচারী, একজন সাধারণ কর্মচারী কাউন্টারে বসে শাড়ি বিক্রি করে, ও লজ্জা করে না? তবুও সেই কাউন্টারে বসা মেয়েটার আলমারি থেকেই শাড়ি চুরি করতে হচ্ছে। প্রিয়ম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার শাড়ি আমি চুরি করতে যাব কেন? এই সব আমার শাড়ি। এই প্রত্যেকটা শাড়ি আমার পরা। অবশ্য তোমার যদি অভাব টভাব থেকে থাকে, ভিক্ষা চাইলে দু একটা শাড়ি আমি তোমাকে দিতে পারি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমিও তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার আলমারি থেকে শাড়ি নেবে বলে চাবি চেয়েছিলে। হ্যাঁ, তাই জন্য আশা করি বুঝতে পেরেছো কোন শাড়িটা বেশি ভালো লাগছে, এইটা না এইটা? এইটা। এই শাড়িটা পরে আমি তোমার শাশুড়ি মা মানে শালঙ্করা ব্যানার্জির সঙ্গে মিট করব। বুঝতে পেরেছো? তুমি তো ওনাকে ঠকাচ্ছ। তুমি যেটা নও সেটা সাজার চেষ্টা করছো। বেশ করেছি, বেশ করেছি। তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তোমার সংকল্প এখন আমার। আমাদের সামনে বিয়ে। বুঝতে পেরেছো?